নমস্কার, পিএম কিষাণ প্রকল্পে আপনি অনলাইন থেকে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন আজকে তার ফুল প্রসেস দেখাবো। ভিডিওটি যদি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন তাহলে এই ভিডিও থেকেই কিন্তু আপনি শিখতে পেরে যাবেন তো কীভাবে আপনি অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করতে গেলে কোনো সিএসসি আইডির প্রয়োজন হবে না, জাস্ট আপনি অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা প্রথম আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করুন। তো চলুন প্রথমে আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে পিএম কিষাণ লিখে সার্চ করবেন। পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি পপআপ উইন্ডো আসবে যেখানে পিএম কিষাণের লিঙ্কে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ ওয়েব পেজ সেখানে কিন্তু প্রবেশ করে যাবেন। সেখানে প্রবেশ করে গেলে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে এসেই দেখতে পেয়ে যাবেন এখানে ফার্মার কর্নার বলে আছে। তো ফার্মার কর্নারে জাস্ট একবার ওখানে দেখতে পেয়ে যাচ্ছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আছে ফার্মার কর্নারে। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে যখনই আপনি একবার ক্লিক করবেন তখনই আপনার সামনে নতুন করে একটি পপআপ উইন্ডো খুলবে যেখানে কিন্তু আপনার প্রথমেই রুরাল রেজিস্ট্রেশন এবং আরবান রেজিস্ট্রেশন থাকবে। তো রুরাল যারা গ্রামের থেকে করছেন তারা রুরাল করবেন, আরবান যারা শহর থেকে করছেন তারা আরবান করবেন। আধার নাম্বার বসাবেন, তারপরে মোবাইল নাম্বার বসাবেন, স্টেট সিলেক্ট করবেন, ক্যাপচার আসছে ক্যাপচার বসিয়ে জাস্ট একবার গেট ওটিপিতে ক্লিক করবেন। তো যখনই আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে কিন্তু 4 ডিজিটের একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি বসিয়ে পুনরায় ক্যাপচার বসিয়ে সাবমিটে পুনরায় ক্লিক করবেন। তো যখনই আপনি পুনরায় সাবমিটে ক্লিক করবেন তখনই আপনার সামনে আবারও একটি ওটিপি চলে যাবে আপনার ফোনে। তো সেটি আবার আধার কার্ড থেকে কিন্তু আপনার ওটিপি যাবে। 6 ডিজিট ওটিপি বসিয়ে পুনরায় কিন্তু আপনার যে ক্যাপচারটি শো হবে সেই ক্যাপচারটি পুনরায় আপনাকে কিন্তু বসাতে হবে। তো ক্যাপচারটি পুনরায় বসিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার সামনে নতুন করে কিন্তু আবার একটি পপআপ উইন্ডো খুলবে যেখানে আপনি কিন্তু প্রিভিউ যে ফর্মটি সেটি কিন্তু এভাবে কিন্তু দেখতে পেয়ে যাবেন। যেখানে আপনার স্টেট যেটি থাকবে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে স্টেট, এবং ডিস্ট্রিক্ট আপনাকে কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো আপনি এখান থেকে আপনার যেই ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি চুজ করবেন। তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট আসবে, আপনার যেই সাব ডিস্ট্রিক্ট হবে সেই সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার ব্লক আসবে, আপনার যেই ব্লক হবে সেই ব্লক এখানে চুজ করবেন। সেই ব্লক চুজ করার পরে আপনার ভিলেজ অপশান আসছে। এবার ভিলেজ আপনার ওই ব্লকের আন্ডারে যতগুলি ভিলেজ আছে আপনি দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনার ভিলেজটি কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। ভিলেজ চুজ করে নেওয়ার পরে এখানে ফার্মার নেম, এবার আধার কার্ড ওর থেকে যেহেতু করা হচ্ছে ওটিপি দিয়ে তো ফার্মার নেম অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে। আগে কিন্তু দিতে হতো, বর্তমানে কিন্তু দিতে হচ্ছে না। এবার কিন্তু জেন্ডারও কিন্তু আপনার নিয়ে নেবে। এবার ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে, জেনারেল, এসসি, এসটি, হাই কাস্ট যেটা হবে আপনি সেটাই চুজ করে নেবেন। তারপরে এখানে ফার্মার টাইপ, এখানে ফার্মার টাইপে এসে কিন্তু এখানে যখনই আপনি ক্লিক করবেন স্মল 1 থেকে 2 হেক্টর এবং আদার্স আছে। আপনার যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জায়গা হয়ে থাকে তো 1 থেকে 2 হেক্টরের একটাই চুজ করবেন। করার পরে এখানে আইডি কার্ড আধার কার্ড টাইপ হয়ে থাকবে। এখানে এবার কিন্তু আধার কার্ড চুজ হয়ে আছে এবং আধার নাম্বার কিন্তু পুনরায় আরেকবার দিতে হবে না আপনাকে, এবং মোবাইল নাম্বারও দিতে হবে না। এবার কিন্তু আপনার অ্যাড্রেসটাই কিন্তু এবারে পুরো নিয়ে নিয়েছে, আগে দিতে হতো বর্তমানে নিউ অ্যাপ্লাই করতে কিন্তু দিতে হচ্ছে না। এবং এখানে পিনকোডও চুজ হয়ে আছে, ফাদার্স নেম কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এবার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি কিন্তু আপনার যে রেকর্ড আছে রেকর্ডের ওপরেই কিন্তু আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি পেয়ে যাবেন। যেখানে কিন্তু এরকম কর্নার দিয়ে ব্যাকেট দিয়ে কিন্তু ওপরের দিকেই লেখা থাকে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি প্রত্যেকটি রেকর্ডের ওপরে। তো আপনি ওখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি কিন্তু বসিয়ে দেবেন। তারপরে রাখছে রেশন কার্ড নাম্বার, এই রেশন কার্ড নাম্বার কিন্তু আপনি দিতে পারেন নাও দিতে পারেন, যদি থাকে তো দিয়ে দেবেন। এবং এখানে আপনার ডেট অফ বার্থটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, চুজ করতে হবে না। এখানে এখানে বলা হয়েছে ইয়েস অর নো চুজ করতে, কারণ আপনি কি এখানে অ্যাপ্লাই করেছিলেন পিএম কিষাণ যে মানধন যোজনায়, জাস্ট সবাই আমি বলবো এখানে নো করে দেবেন, ইয়েস করার কোনো প্রয়োজন নেই। এবারে একটি মজার বিষয় হচ্ছে এবার আপনার যে রেকর্ডটি আছে সেটি সিঙ্গেল না জয়েন্ট, যদি সিঙ্গেল হয় তো সিঙ্গেলে চুজ করবেন, যদি জয়েন্ট হয় তো জয়েন্টে চুজ করবেন। তো যার যেই রেকর্ড হবে সেটাই কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল, জয়েন্ট হলে জয়েন্ট। তো করে নেওয়ার পরে এবার এখানে আসি, নিচের দিকে অ্যাড বাটন যে অপশানটি আছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো যখন অ্যাড অপশানে ক্লিক করবেন একটু সময় লোডিং নেবে আপনার সামনে পেজটি, একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সামনে আবারও কিন্তু পুনরায় একটি নতুন প্রিভিউ চলে আসবে এরকম আপনার সামনে, যেখানে প্রথমেই চাওয়া হবে আপনার খতিয়ান নাম্বার। তো খতিয়ান নাম্বার আপনি আপনার কিন্তু রেকর্ডেই পেয়ে যাবেন। খতিয়ান নাম্বারটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে দাগ নাম্বার চাওয়া হয়েছে, আবার দাগ নাম্বার আপনার কিন্তু আপনার রেকর্ডেই আছে, এক দাগের দাগ না 2-এর দাগ না 3-এর দাগ সেটা বসিয়ে দেবেন। এবারে আসি এরিয়া টু হেক্টর, এইটাই কিন্তু মজার বিষয়। এরিয়া টু হেক্টরে কনভার্ট করতে গেলে আপনি জাস্ট গুগলে আসবেন, গুগলে এসে এরিয়া টু হেক্টর লিখবেন। এরিয়া টু হেক্টর লিখলেই কিন্তু আপনার সামনে এরকম পপআপ উইন্ডো খুলবে যেখানে হেক্টর প্রথমেই কিন্তু আপনার চুজ হয়ে থাকবে। এখানে আপনাকে এরিয়াটা চুজ করতে হবে। প্রথমে আমরা এরিয়া চুজ করলাম, তারপরে পুনরায় দ্বিতীয় অপশানে এসে আপনাকে হেক্টর চুজ করতে হবে। হেক্টর চুজ করার পরে আপনার যত একর জায়গা, ধরুন আমার জায়গা আছে 0.32 অপশান,
এরকমই ধরুন সামথিং আপনাদের একটা দিয়ে বসাচ্ছি। এবার হেক্টরটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে চলে আসলো। এবার এই হেক্টরটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে এবার কিন্তু আপনাকে এই এরিয়া টু হেক্টর অপশানে এসে জাস্ট একবার পেস্ট করে দেবেন। তো যখনই পেস্ট করে দেবেন তখনই কিন্তু আপনার যেটা কপি করে আনলেন আপনার যে জায়গা এরিয়া থেকে হেক্টরে, সেটা কিন্তু আপনার নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পরে এবার ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এবার রয়েছে আপনার 2019-এর আগের রেকর্ড না পরের রেকর্ড, আপনার বিফোর আগের রেকর্ড না পরের রেকর্ড, আপনার যেটা হবে আগের হলে আগের, পরের হলে পরের, যেটি হবে আপনি সেটাই সিলেক্ট করে দেবেন এখানে। এবার পুনরায় রয়েছে দেখুন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। এবার আপনার এখানে জায়গাটা আপনি কিনেছেন না দানপত্র পেয়েছেন না বাবা মারা যেতে পেয়েছেন, যেটা হবে সেটা ডেট অফ ফাদার। এবার পারচেস অফ ল্যান্ড গিফট, মানে আপনি কারো কাছ থেকে অনুদান পেয়েছেন, যেটা হবে সেটাই পারচেস অফ ল্যান্ড, মানে আমি কিনেছি, যেটা হবে সেটা। এবার এখানে রয়েছে দেখুন ডেট দিতে বলেছে, ইস্যু ডেট। এবার আপনি কিন্তু রেকর্ডের নিচের দিকে দেখতে পেয়ে যাবেন যে ডেটটি আছে, কবে আপনার রেকর্ডটি হয়েছে সেইটাই কিন্তু ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনার রেকর্ডের পেজ এরকমই একটা আপনাদের সিম্পল দিয়ে বোঝাচ্ছি, এটা ধরুন আপনার রেকর্ডের পেজ, এই নিচের দিকেই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন রেকর্ডের কিন্তু আপনার ডেটটি কিন্তু দেওয়া থাকবে। তো এবার চলে আসছি আপনার পার্টটা না আরআরএফের নাম্বার। এটা সবাই কিন্তু পার্টটা যদি জায়গা হয় তো ইয়েস করবেন, যদি পার্টটা না হয় তো নো করে দেবেন। তো বেসিক্যালি আপনারা যদি রেকর্ড দিয়ে অ্যাপ্লাই করেন তো নোই রেখে দেবেন। তারপরে চুজ ফাইলে এখানে এসে আপনার যে রেকর্ডটি আছে সেটা 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে কিন্তু এখানে আপলোড দিয়ে নেবেন। তো পিডিএফ আপনারা অনলাইন থেকেই মোবাইলে কিন্তু করতে পেরে যাবেন, তো করে নেবেন। নিয়ে এখানে জাস্ট একবার আপলোড দিয়ে জাস্ট শেপে একবার ক্লিক করবেন। তো যখনই সেভে ক্লিক করবেন তার আগে সেভে আগে ক্লিক করার আগে সমস্ত কিছু মিলিয়ে নেবেন। তারপর সেভে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে যে ফার্মার আইডিটি কিন্তু এখানে শো হয়ে যাবে। এটাকে জাস্ট আপনারা একবার স্ক্রিনশট মারতে পারেন, নাহলে এটাকে একটা প্রিন্ট আউট করে কিন্তু রেখে দিতে পারেন। তো সাজেস্ট করবো আমি সবাইকে কিন্তু সবাই এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন, স্ক্রিনশট মারলে কোথাও কখনো হারিয়েও যেতেও পারে। তো সবাই এটা প্রিন্ট আউট করে কিন্তু রেখে দেবেন। তো এটা প্রিন্ট আউট করে রেখে দেওয়ার পরে এবার কিন্তু নাও ইওর স্ট্যাটাসে চলে আসবেন আপনারা পুনরায় হোম পেজে এসে এবার দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এবার কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা যদি থাকে তো আপনারা ফার্মার আইডি পেয়েছেন, সেই আইডিটা বসিয়ে এখানে ক্যাপচার বসিয়ে গেট ওটিপিতে কিন্তু আপনি বা গেট ডাটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আপনার যে টোটাল যে স্ট্যাটাসটি আপনি এই মুহূর্তে অ্যাপ্লাই করলেন এটাও কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। এটাকেও আপনি আমি বলবো অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু রেখে দেবেন। তো স্ক্রিনশট মারলে কোথাও হারিয়েও যেতে পারে, প্রিন্ট আউট করে আপনারা রেখে দেবেন। তো দিলেই কিন্তু এই পর্যন্তই কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের কাজ, আর কিছু করতে হবে না। এবার ইকেওয়াইসি জবে হবে তো তবে আপনি টাকা পাবেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন পিএম কিষাণ প্রকল্পে। তো চলুন আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই।